হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ার্কিং অন ড্রিমস। আজ আমরা চলে এসেছি ঈশ্বরের নিজের দেশে, মানে গডস ওন কান্ট্রি, কেরালাতে। কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে আমরা চলে এসেছি কোচিতে। এইখানে কোচির এয়ারপোর্টের কাছেই প্রায় 1.4 কিলোমিটার্স দূরে একটা হোটেলে আমরা রুম আগের থেকেই বুক করে রেখেছিলাম, হোটেল অরফিলা ইন। হোটেলের রুম ট্যুরটা আপনাদের দিয়ে দেবো। নেক্সট 10 দিন কেরালার বিভিন্ন বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আমরা ঘুরে দেখব। এখানে দেখার কী কী জায়গা আছে, কিভাবে যাবেন, কেমন খরচ হবে এবং কী আইটিনারি আপনারা ফলো করতে পারেন, সব ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কোচিতে আমাদের হোটেল, এয়ারপোর্টের থেকে 1.4 কিলোমিটার্স। বেশ পরিষ্কার রুম, একটা কিং সাইজড বেড, এখানে 3 জন আরামসে শুয়ে পড়া যাবে। 2টো টাওয়েল দিয়েছেন, 2টো ওয়াটার বটল আছে কমপ্লিমেন্টারি, একটা ছোট টেবিল, চেয়ার, এদিকে একটা মিরর আছে, আর এইখানে এসি, এদিকে একটা ওয়ার্ড্রোব। ভালোই জায়গা আছে। আর এখানে একটা বসার জায়গা, এদিকে টিভি, মোটামুটি সব চ্যানেলই আসছে। আর এইদিকে একটা উইন্ডো আছে। আর এটা ওয়াশরুম, একটা মিরর আছে, ওয়াশ বেসিন, এইদিকে ওপরে গিজার। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে আমরা পৌঁছাই কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যা হলো বিশ্বের প্রথম সোলার পাওয়ার্ড এয়ারপোর্ট। কোচির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো এর্নাকুলাম জাংশন। শালিমার থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন এর্নাকুলাম জাংশন বা এর্নাকুলাম টাউনের। ট্রেনের জার্নি 38 থেকে 40 ঘন্টার। আমরা কোচি থেকে শুরু করে ত্রিভান্ড্রামের দিকে যাব। মুন্নার থেকেরই হয়ে আমরা যাব এলেপি, ভার্কালা, কোভালামের দিকে। মানে আমরা প্রথমে পাহাড় দেখে তারপর সমুদ্রের দিকে নামবো। আরেকটি অপশন হলো আপনারা ত্রিভান্ড্রাম থেকেও শুরু করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা আগে সমুদ্র দেখে তারপর পাহাড়ের দিকে যাবেন। আজ সকালে উবের থেকে ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়েছি আলুয়া মেট্রো স্টেশন যাওয়ার জন্য। কোচিন এয়ারপোর্টের সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো আলুয়া মেট্রো স্টেশন। কোচির বিখ্যাত ওয়াটার মেট্রো চড়ার খুব ইচ্ছে, তাই হাইকোর্ট জাংশন থেকে ফোর্ট কোচি ওয়াটার মেট্রোর একটি রুট আছে, ওইটাই আজকে অ্যাভেল করব ভাবছি। আলুয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে আমরা চলে এলাম এমজি রোড মেট্রো স্টেশনে। এইখান থেকে মোটামুটি কাছাকাছি আছে হাইকোর্ট জাংশন ওয়াটার মেট্রো স্টেশন। ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 1.3 কিলোমিটার্স। একটা বাসে করে ইজিলি চলে যাওয়া যাবে।
এই রাস্তাটিকে বলা হয় কোচির ম্যারিন ড্রাইভ। এটাই হলো কোচির ওয়াটার মেট্রো, দুনিয়ার সবথেকে বড় ইলেকট্রিক বোট ট্রান্সপোর্ট সিস্টেম। এক একটি এই ওয়াটার মেট্রোর দাম হলো 7 কোটি টাকা। কোচিতে ওয়াটার মেট্রো হাইকোর্ট জাংশন স্টেশনের সামনে, এখান দিয়ে ঢোকা এন্ট্রান্স, টিকিট কাটতে হবে, তারপর ওয়াটার মেট্রোয় চলবো। হাইকোর্ট জাংশন থেকে ফোর্ট কোচির ওয়াটার মেট্রো চলে সকাল 8টা থেকে সন্ধে 7:30 অবধি। প্রতি 25-30 মিনিটেই এখান থেকে মেট্রো ছাড়ে। ভিতরটা খুবই সুন্দরভাবে মেনটেন করা, মানে একটা ধুলোর কণাও এখানে খুঁজে পাওয়া মুশকিল। একেবারে নর্মাল মেট্রোর মতোই দাঁড়ানোর ও বসার ব্যবস্থা। একদম নয়েজ ফ্রি জার্নি, বোট চললে কোনো রকম আওয়াজ নেই। ইলেকট্রিক বোট, তাই পেট্রোল ডিজেলের কোনো ব্যাপার নেই, এবং বোটটি ফুললি চার্জড হতে লাগে মাত্র 15 মিনিট। পুরো 100 জন প্যাসেঞ্জারকে নিয়ে চলার ক্ষমতা রাখে এই মেট্রো। হাইকোর্ট জাংশন থেকে ফোর্ট কোচি আসতে সময় লাগলো 25 মিনিট। এই রুটের ওয়াটার মেট্রো টিকিট হলো ওয়ান ওয়ে 40 টাকা পার হেড। চাইনিজ ফিশিং নেট দেখতে যাচ্ছি ফোর্ট কোচিতে ওয়াটার মেট্রো থেকে নেবে। গতকাল রাতে আমরা কোচিতে এসেছি, তাই বেশি দূর না গিয়ে হোটেল এয়ারপোর্টের কাছেই বুক করে নিয়েছিলাম। তবে কোচি ইজিলি ঘুরে দেখতে গেলে ফোর্ট কোচিতে হোটেল নেওয়াটাই সব থেকে ভালো। ফোর্ট কোচিতে চাইনিজ ফিশিং নেট দেখতে যাচ্ছি। এইগুলি সব প্রাইভেট প্রপার্টি ওনাদের, তাই বললেন একটু চা খাওয়ার কিছু টাকা দিলে ওনারা এই দিকে আসতে দেন, একটু খুশি হয়ে যা দেবেন। চাইনিজ ফিশিং নেট। বললেন মাছ ধরার সময় এই নেটটা জলে ফেলা হয়, আর এইটা উপরের দিকে উঠে যায়, যার ফলে নেটটা জলে নেমে যায়। তারপর কিছুক্ষণ পর এইটাকে নিচে 4-5 জন মিলে টেনে ধরে এই দড়ি দিয়ে বাঁধা হয়। তখন আবার এই চাইনিজ ফিশিং নেটটা উপরে উঠে আসে এবং তার মধ্যে মাছ ধরা পড়ে। এইভাবেই ওনারা মাছ ধরেন। বললেন খুব স্ট্রেংথের কাজ, ফিজিক্যাল স্ট্রেংথ লাগে অনেকটা কাজটি করতে। এই হলো চাইনিজ ফিশিং নেট। এখানে অনেকগুলি আছে। এদিকে অনেকগুলি আছে ফোর্ট কোচিতে।
সান্টা ক্রুজ ব্যাসিলিকা, সেন্ট ফ্রান্সিস চার্চ, জিউ টাউন, মাটনচারি প্যালেস, চেরাই বিচ, ইন্ডিয়ান নেভাল ম্যারিটাইম মিউজিয়াম, এই জায়গাগুলি আপনারা কোচিতে এলে অবশ্যই ঘুরে দেখতে পারেন। শুনেছি কোচিতে অনেক ভালো ভালো এস্থেটিক ক্যাফেস আছে, আপনারা এলে নিশ্চয়ই এক্সপ্লোর করতে পারেন। কিন্তু আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এইবার আর বাকি জায়গাগুলি যেতে পারলাম না। এখানে আমার সামনেই অ্যারাবিয়ান সি। আর এখন একটু মেঘলা আছে, গরমও আছে কিছুটা। আজ সকালেও বৃষ্টি হয়েছে, কাল রাতেও বৃষ্টি হয়েছে। এখানে কিছুক্ষণ বসে তারপর হোটেলের দিকে রওনা দেব। কাল আবার মুন্নারের দিকে রওনা দেওয়ার কথা। Magic. Taurus. This is Taurus. ওকে, Taurus. পোর্ট কোচি থেকে আবার ওয়াটার মেট্রো ধরে ফিরে যাব হাইকোর্ট জাংশন। ফোর্ট কোচি টু হাইকোর্ট জাংশন ওয়াটার মেট্রো চলে সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত। এইবারের মতো কোচি এইটুকু দেখেই আমরা ফিরে গেলাম হোটেলে, কারণ কাল সকাল সকাল উঠে বেরিয়ে যাব আমরা মুন্নারের উদ্দেশ্যে, যা কেরালার এক অন্যতম প্রধান আকর্ষণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে মুন্নারে।